থেকে 2 থেকে 3 দিন আগে আমরা পরিষ্কার করে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সবাইকে জানিয়েছিলাম যে 15ই আগস্টের ছুটি বাতিল করতে হবে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তারা ছুটি বাতিল করেছেন। আমরা একই সাথে জানিয়েছিলাম যে শোক দিবস হিসাবে এই তারিখটা বাতিল করতে। আমি মনের অতি দুঃখের সাথে বলছি ওনারা এটা বাতিল করেন নাই। আমাদের মূল কারণ ছিল তাদেরকে এই কথাটা বলার যে এই আওয়ামী ফাঁসিবাদ সরকার যেই ইতিহাস বিকৃতিকরণ এবং যেই লেগেসি ব্যবহার করে 15.5 বছর আমাদেরকে দাসত্বে রাখতে চেষ্টা করেছিল, সেই লেগেসি, সেই বিকৃত ইতিহাস আমরা আর রাখতে দিতে পারি না। এবং সেই বিকৃত ইতিহাসের অংশ হিসাবে, সেই লেগেসির অংশ হিসাবে 15ই আগস্ট কি অন্য কোন ধরনের আওয়ামী কালের দিবস আমরা পালন করতে পারি না। আপনারা চিন্তা করেন একটু, 15.5 বছর এই দেশের উপরে রাজত্ব করেছে, নিজেরা কত কত গল্প শুনিয়েছে। শেখ হাসিনা নাকি জিনিয়াস, শেখ হাসিনা নাকি অত্যন্ত সাহসী, শেখ হাসিনা নাকি কখনো পালায় না। কিন্তু যদি একটু ইতিহাসের পাতা ঠিকভাবে পর্যবেক্ষণ করেন, দেখবেন সবচেয়ে বেশি সহজে পালায় শেখ হাসিনা। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অ্যাসাসিনেশনের সময় উনি দেশ থেকে পালাতে চেষ্টা করেছেন। 86-তে যখন প্রেসিডেন্ট এরশাদ প্রথম নির্বাচন দিয়েছেন, দৌড়ে জাতীয় পার্টির কলেজে লাফ দিয়ে বসেছেন প্রথম শেখ হাসিনা। 1-11 সরকারের সময় প্রথম পালিয়েছেন শেখ হাসিনা। আজকে আবার যখন দেখেছেন যে আমাদের আর্মড ফোর্সেস বাহিনীরা, আমাদের ভাই ও বোনেরা, তারা বলছেন আমাদের দেশের জনগণের উপরে তারা গুলি চালাবেন না, তখন এক মুহূর্ত দেরি করেন নাই, এক লাফে হেলিকপ্টারে উঠে তার বন্ধু দেশ ভারতে একবারে চলে গেছেন। এইটা হলো শেখ হাসিনা। পালানোর মাস্টার যদি কেউ থাকে, সেই পালানোর মাস্টার হলো শেখ হাসিনা। কিন্তু পালাবার পরও তাদের চক্রান্ত শেষ হয় নাই। একের পর এক বিদেশের মাটিতে বসে মিথ্যা চক্রান্ত করতে চেষ্টা করছে তার পুত্র সজীব ওয়াজেদ জয়। এই চক্রান্তগুলো আমাদের রুখে দিতে হবে। এই সজীব ওয়াজেদ জয় একবার এক একটা কথা ইন্টারনেটে বলে। একবার বলে তার মেয়ে রিজাইন, তার মা রিজাইন করে নাই। এরপর আমরা দেখি নতুন একটা কুয়ের চেষ্টা। এরপর সে বলে তার মা আবার ফেরত আসতে পারবে আইনত ভাবে। এরপর আমরা আরেকটা দেখি জুডিশিয়াল কুয়ের চেষ্টা। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে বিদেশের মাটিতে বসে এখনো যে আওয়ামী কুলাঙ্গাররা এই দেশের মাটিতে বসে আছে, তাদেরকে ব্যবহার করে একটার পর একটা চক্রান্ত করতে চেষ্টা করছে এই সজীব ওয়াজেদ জয়। এই প্রত্যেকটা চক্রান্ত আমাদের রুখে দিতে হবে। এবং আমাদের ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা সকলে সোচ্চার আছে যেন এই আওয়ামী, এই ফাঁসিবাদের সকল চক্রান্ত ভেঙে দেওয়া যায়। রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক নেতৃত্ব হিসাবে আমাদের ফুল রেসপন্সিবিলিটি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা আন্দোলনে নেতৃত্ব দিয়ে আজকে এই নতুন স্বাধীনতা এনেছে, আমরা সবসময় তাদের পাশে দাঁড়াই। তারা জনগণের জন্য যে ডাকটা দেয়, তারা দেশের জন্য যে ডাকটা দেয়, সেখানে যেন আমরা তাদের হাত আরো শক্ত করি, আরো মজবুত করি। এবং এই মুহূর্তে যে ইন্টারিম সরকার আছে, এই ইন্টারিম সরকারকে আমরা আস্থা দিতে চাই যে এই যে চক্ষু চক্র কোন মহল, সেটা বিদেশি হোক, সেটা আওয়ামী হোক, সেটা হাসিনা হোক আর সজীব ওয়াজেদ জয় হোক, কারোর চক্রান্তে এই ইন্টারিম সরকারকে হালকা করতে পারবে না। ইন্টারিম সরকারকে তাদের হাত বলিষ্ঠ করবার জন্য আমরা সকল রাজনৈতিক দল প্রস্তুত আছি এবং থাকবো ইনশাআল্লাহ।